আফটারনুন ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সাথে একটা অন্য ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাথ নিয়ে ডিসকাস করব। ওকে, তো দুপুর হয়ে গেছে, দুপুরের পর আমি ম্যাথ নিয়ে বসি। প্রতিদিনের মতোই দুপুরের পরটাই আমি ম্যাথ করতে ভালোবাসি, আর সকালের দিকে উঠে একটু ম্যাথ করি। ঠিক আছে, তো সমস্ত কাজকর্ম সেরে তারপরে ম্যাথ নিয়ে একটু বসেছি। তো আজকে তোমাদের সাথে যেটা ডিসকাস করব রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে। তো আমরা পর পর প্র্যাকটিস করতে থাকবো রেশিও অ্যান্ড প্রপোর্শনের। তোমরা ভালোভাবে ওয়াচ করতে থাকো। আমি আমার এক্সামের জন্য যেগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই কী কী অঙ্ক আমি প্র্যাকটিস করছি, তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, দেখো আজকে আমরা পুরোটাই রেশিও অ্যান্ড প্রপোর্শন প্র্যাকটিস করব। ঠিক আছে, অনুপাত এবং সমানুপাত। তো চলো 1 নম্বর অঙ্ক আমরা দেখে নিই। ঠিক আছে, প্রশ্ন আছে দ্য রেশিও অফ টু ওয়েটস 27 কেজি অ্যান্ড 108 কেজি গ্রাম ইজ, কোনটা হবে? দেখো এখানে দেখো 27 কেজি আছে আর 108 গ্রাম আছে। দেখো 27 কেজি আর 108 গ্রাম এই দুটো কিন্তু সমগোত্রীয় রাশি নয়। ঠিক আছে, আমাদের কেজিতে থাকলে পরেরটাও কেজিতেই আনতে হবে, আর গ্রাম থাকলে একটাকে গ্রামেই আনতে হবে। দুটোই একই রাশি হতে হবে। গ্রাম থেকে গ্রাম অনুপাত হয় আর কেজি থেকে কেজি, এই দুটো অনুপাত হয়। ঠিক আছে, আমরা কখনো কেজি আর গ্রাম থাকলে একসাথে অনুপাত করতে পারবো না। বুঝতে পারলাম? তো চলো দেখো, আমরা করছিলাম কি বলতো, রেশিও অ্যান্ড প্রপোর্শন করছি। ঠিক আছে, তো প্রথম অঙ্ক আমরা যেটা দেখলাম, প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো। আমি প্রশ্নটা আবার দেখাচ্ছি, দেখো কি বলছে। দ্য রেশিও অফ টু ওয়েটস 27 কেজিস অ্যান্ড 108 গ্রাম। তাহলে কেজি আবার গ্রাম দুটো হবে না, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে না, আমরা এখানে কি করবো, হয় কেজিটাকে গ্রামে পরিবর্তিত করবো, তাহলে গ্রামটাতে কেজিতে পরিণত করবো। ঠিক আছে, তো আমি এখানে করছি, দেখো 1 কেজি সমান আমরা কি জানি, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। কি জানি? 1 কেজি সমান 1000 গ্রাম। ওকে, এবার দেখো 1 কেজি সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 27 কেজি সমান আমাদের কি হবে, 1000 ইন্টু 27 মানে 27000 গ্রাম। তাহলে 27000 গ্রাম আর 108 গ্রাম তো আমাদের প্রশ্নে দেওয়া আছে 108 গ্রাম, তাহলে 27000 গ্রাম 108 গ্রাম এটা অনুপাত আমাদের করা যাবে। তো আমরা এইভাবে কিন্তু এরকম দুটো আলাদা আলাদা যদি রাশি থাকে তা সেটাকে আমরা সমগোত্রীয় রাশি করবো। কেজি থাকলে কেজি কেজি করবো, আর কেজি থাকলে সেটা গ্রামে রূপান্তরিত করে দুটো গ্রাম এনে আমরা কিন্তু এখানে করছি। দেখো অনুপাত যেমন হয় 7000 রেশিও 108, তাকে আমরা 27 দিয়ে ভাগ করলাম, কি হলো 1000 আর 4। ঠিক আছে, 1000 অনুপাত 4 হলো, আর 250 অনুপাত 1 হলো। ঠিক আছে, তো অ্যান্সার কত হলো? 250 আর 1। ওকে, দেখো অ্যান্সার আমাদের হয়ে গেল এটা। এবার দেখো 2 নম্বর কি বলেছে, দেখো ফাইন্ড দ্য রেশিও অফ 3 days উইথ 30 আওয়ার্স। ঠিক আছে, তাহলে বলছে দুটো রেশিও বের করো, তিন দিন সাথে 30 আওয়ারের। তো আমরা আগে জেনেছি যে দুটো সমগোত্রীয় রাশির অনুপাত হয়। ডেজ থাকলে ডেজ আনতে হবে। যদি এটা বলতো 3 days অ্যান্ড 30 days তাহলে হয়ে যেত, কিন্তু এখানে বলেছে 3 days অ্যান্ড 30 আওয়ার্স, দুটো আলাদা। তাহলে আমাদেরকে 3 ডেজটাতে আওয়ারে কনভার্ট করতে হবে। 3 ডেজকে কি করতে হবে, আওয়ারে কনভার্ট করতে হবে। ওকে, দেখো 3 ডেজকে যদি আমরা আওয়ারে কনভার্ট করি তাহলে আমাদের কি আসছে না, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 3 ডেজ মানে কি, একদিনে কি হয় 24 আওয়ার, তাহলে 3 দিনে কত হচ্ছে 24 ইন্টু 3 মানে 72 আওয়ার। বুঝতে পারলাম? তাহলে এখানে দেখো আওয়ার এসে গেল, তাহলে 72 আওয়ার এবং 30 আওয়ার, তাহলে কত হলো 3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে অনুপাত পাচ্ছি কি 24 ইন্টু 10। আবার এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 12:5 পাচ্ছি, তাই তো? তাহলে আমরা 2 এর উত্তর কত আছে, দেখো 2 দেখো 12:5 আছে, তাহলে বি এর উত্তরটা আমাদের সঠিক। এবার দেখো 3 এর দেখেন কি বলছে, দেখো 3 এর দেখেন বলেছে A/B সমান 7:9, B/C সমান 5:11, দেন ফাইন্ড A/B/C। তাহলে A/B/C এই তিনটে রেশিও বের করতে বলেছে। তাহলে আমাদের কি হবে, দেখো A/B আছে 7:9, এটাকে প্রথমে খাতায় আমরা টুকে নেবো। কি করবো, দেখো দেখো আমি লিখে নিয়েছি A/B সমান 7:9, B/C সমান 5:11 হলে আমরা কি হচ্ছে A/B/C কীভাবে পাবো, আমরা দেখো এই যে নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। A/B/C কীভাবে আমরা পাচ্ছি, আমাদের কি বলছে দেখো 3-এরটা, দেখো বলেছে A/B A/B সমান বলেছে 7:9। ওকে, আবার বলেছে B/C সমান বলেছে 5:11। ওকে, তাহলে আমাদের দেখো এই কোনাকুনি মিল থাকতে হবে, বি থাকতে হবে, আমাদের কিন্তু অঙ্কটা দ ভাঙা প্রসেসে করা যাবে। তাহলে কী হবে, দ ভাঙা প্রসেস যদি আমরা করি, দেখো এই দুটোই গুণ হবে, 5 7 35 হবে। ওকে, আবার এটাই গুণ হবে, 5 9 45 হবে। ওকে, আবার এটাই গুণ হবে, 9 11 99। এ হচ্ছে অ্যান্সার। ওকে, 35 45 99, তাহলে A/B/C সমান কত হলো 35 45 99, এইটা আমাদের অ্যান্সার। তো দেখো এটা আছে নাকি আমরা দেখবো। দেখো কোথায় আছে, দেখো 35 45 সরি 35 45 99, এটা আমাদের উত্তর। তার উত্তর কত, ডি। ওকে, এবার দেখো চারের প্রশ্ন কি বলছে, দেখো চারের প্রশ্ন বলছে ইফ A/B সমান 3:2 3/2:7/3 অ্যান্ড B/C সমান 1/5:1/7, দেন ফাইন্ড A/B/C। তাহলে কত হবে, A/B/C সমান কত হবে। এখানে দেখো ভগ্নাংশের অনুপাত দিয়ে দিয়েছে। ভগ্নাংশের অনুপাতগুলো কিন্তু প্রথমে আমাদেরকে কি করতে হয়, ভগ্নাংশের অনুপাত থাকলে প্রথমে আমাদেরকে এটাকে সরলীকরণ করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা A/B/C বের করতে পারবো। তাহলে A/B, দেখো দেখিয়ে দিচ্ছি আমি এখানে অঙ্কটা, আমরা খাতায় করছি না, অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে, আমার করা আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলি, দেখো A/B সমান 3:2 3/2:7/3, এটা যদি আমরা ভাঙি এইভাবে যদি না করি, দেখো এখানে দেখো সেকেন্ড পদ্ধতি, দেখো প্রথম পদ্ধতি কঠিন হয়ে যাবে তোমাদের পক্ষে। দেখো A/B সমান 3/2 7/3 ছিল, এগুলো কোনাকুনি যখন গুণ করে দেবো আমরা, 2 এর সাথে 7 গুণ আর 3 এর সাথে 3 গুণ, তখনই কিন্তু A/B এর সরলীকরণ হয়ে যায়। যেমন দেখো 3 3 9, আগে এই দিকেরটা হবে, আগে এই কোণটা হবে। ঠিক আছে, ওকে, তারপরে এই কোণটা হবে, এই কোণটা হচ্ছে A এর মান আর এই কোণটা হচ্ছে B এর মান। ওকে, মানে বুঝতে পারছি। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, A/B সমান কি হবে 9:14। আবার দেখো B/C ও ভগ্নাংশ আছে, সরলীকরণ করলে কি হচ্ছে, এই কোণাকুনি গুণ হবে, তারপর এই কোণাকুনি গুণ হবে, তাহলে এই মাথাটার সাথে কি হচ্ছে, এই 7 এর গুণ হচ্ছে, মানে
দ্বিতীয়টার হরের সাথে প্রথমটা লবের গুণ হচ্ছে, তাহলে 7 একে 7, আবার প্রথমটার হরের সঙ্গে দ্বিতীয়টা লবের গুণ হচ্ছে 5 একে 5, তাহলে 7:5। বুঝতে পারলাম? গুণের সময় কিন্তু আর এই গুণের কোনো ফাংশন নাই, শুধু এটা টেনে নিয়ে যে ওখানে গুণ হচ্ছে, এইটার সময় কিন্তু আর কোনো ফাংশন নেই। বুঝতে পারছো? আবার এই দুইটাকে টেনে নিয়ে যে সাথে সাথে গুণ করা হচ্ছে। বুঝতে পারলাম? ওকে, তাহলে a টু b টু c সমান কি বলো? দেখো এইটাকে সরলীকরণ করা গেলে এবার দ ভাঙা প্রসেসে নিয়ে নাও। কি a সমান কি 7 লং 63, b সমান কি এই কোণাকুনি গুণ 7 14 98, আর c সমান হচ্ছে 5 14 70। এইভাবে 7 দিয়ে গুণ করলে পুরোটা 7 দিয়ে গুণ করবো, করে যেটা হবে সেটা উত্তর। আবার এখানে খেয়াল রাখবে, যখন আমরা অনুপাতের রেশিওকে ভাঙবো তখন যে ভাগ করবো এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন প্রতিটা সংখ্যাকে ভাঙা যায়। যে দুটোকে ভাঙা গেলে একটা ভাঙা গেল না সেটা নামিয়ে দেবো, যেটা আমরা লসাগুতে করি, সেটা কিন্তু রেশিওতে হবে না। রেশিওতে কি বলতো, প্রত্যেকটা সংখ্যাকে ভাঙা যেতে হবে। বুঝতে পারলাম? নেক্সট দেখো কোশ্চেন 5, বলছি দেখো, ইফ যদি 2 b বাই 3, b সমান 2c বাই 3 অ্যান্ড c সমান 2d বাই 3, হোয়াট ইজ দ্য রেশিও অফ b অ্যান্ড d? ঠিক আছে, b এবং d এর রেশিও জানতে চেয়েছি শুধু। তাহলে a সমান 2b বাই 3, এগুলোকে কীভাবে শর্ট করে ভাঙা যায় তাহলে দেখিয়ে দিই। ভালো করে প্রশ্নটা লক্ষ্য করো। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু একবার দেখে নাও, দেখে খাতে ফট করে টুকে নিয়ে এর প্র্যাকটিসে চলে যাও। যদি না পারো তাহলে এই উত্তরটা তুমি দেখবে। দেখো আমি করেছি উত্তরটা, ভালো করে দেখো আমি কি করেছি। দেখো a সমান 2b বাই 3, এটাকে 2b বাই 3 বলে, মাঝখানে অবলিক মানে 2b বাই 3। 2b বাই 3 কে দেখো ভালো করে লিখছি 2 এর 3, আর বিটা উপরে থাকবে, বিটা এদের সাথে গুণ হয়েছে। ঠিক আছে, এইভাবে এটাকে লেখা হয়। a সমান তাহলে কি লিখবো, 2 এর 3 ইন্টু b। ওকে, তাহলে এ বি সমান কি 2 এর 3। এবার দেখো এইটা কি করে এ বি সমান 2 এর 3 হচ্ছে, ভালো করে দেখে নাও। আমি একটা দেখিয়ে দিচ্ছি, নেক্সটগুলো আশা করছি দেখাতে হবে না। ঠিক আছে, দেখো বলছে এ সমান 2b বাই 3, এটা কি করে এইচ টু বি সমান আসছে দেখাচ্ছি। দেখো এবার বলছে, দেখো এ সমান আমরা করতে পারি 2 এর 3 ইন্টু বি। ওকে, এবার আমরা দেখো এটাকে এদিকে আনবো, তাহলে এ বি বাই, তাহলে কোনাকুনি গুণে তোমরা জানো যখন আমরা কোনো কিছুকে যখন নিচে নিয়ে আসি তখন এইভাবে কোনাকুনি গুণ হয়, তাই তো এইভাবে কোনাকুনি গুণে, তাহলে এ বাই বি সমান আমরা বলতেই পারি 2 বাই 3। বুঝতে পারলাম? তাহলে এ সমান কত 2 আর বি সমান কত 3, তাহলে এইচ টু বি সমান কত, এখানে যদি আমরা একটু ভেঙে লিখি যে এইচ টু বি সমান কি হচ্ছে 2:3। ওকে, বুঝতে পারলাম কি করে আসলে বুঝতে পারলাম। তাহলে আমরা যখন পদ্ধতিটা জেনে গেছি তাহলে আমরা এই টাইপের অঙ্ক দেখেই বলতে পারি যে এইচ টু বি সমান আমরা করে দেবো 2:3, আর কিছু দেখবো না। তাহলে এটা বের করার পদ্ধতি তোমাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম। দেখো এইভাবে এটা বের করতে হয়, এইভাবে এটা বের করতে হয়। ওকে, চলো নেক্সট আমরা এইভাবে বের করবো। দেখো এখানে বলেছে বি সমান 2c বাই 3, তাহলে বি ইজ টু সি সমান আমাদের কি আছে 2:3। আবার বলেছে C/D সমান 2:3। এইভাবে সব কিছুকে ভেঙে নেবো, ভেঙে নেওয়ার পর আমরা A/B/C/2 বের করবো। দেখো কত সহজে বেরিয়ে যাবে। তাহলে পরপর যা আছে সব লিখে দেবো। A/B সমান 2:3, B/C সমান 2:3, C/D সমান 2:3, সবই একই উত্তর 2:3। এবার দেখো আমরা এই প্রসেসটা জানি A B C D এর মান বের করার জন্য। তাহলে A সমান কত হয় না, পুরো এই লাইনটা গুণ হয় 2:2, 2:2, B সমান কি হয় না, এদিক থেকে একটা নিয়ে এখানে দুটো নেবো, তাহলে 3 × 2 × 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর C সমান কি নেবো, এদিক থেকে দুটো নিয়ে এখানে একটা নেবো, 3 3 9 × 2, 9 দুগুণে 18, আর D সমান কি নেবো না, এই দিকেগুলো সব নিয়ে নেবো, D সমান কি এদিকগুলো সব, 3 3 9, 3 9 27। বুঝতে পারছি? এইভাবে কিন্তু এগুলো বের করি। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। আমি এগুলো সব প্র্যাকটিস করাচ্ছি, অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করাচ্ছি বলে আমি এখন থ্রুলি বলছি। যদি তোমাদের কোনো কিছুতে অসুবিধা হয় তোমরা আমাকে বলতে পারো, ভেঙে ভেঙে করাবো। ওকে, তো চলো। তো বন্ধুরা আজকে 5টা অঙ্কই থাক, দেখি তোমাদের কেমন ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাও। তোমার যদি এরকম অঙ্ক পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে পুরো রেশিও অঙ্কগুলো শেয়ার করবো। ওকে, চলো ভাই।